السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পাত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি তার প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সূরাতুল ফাতিহার উপরে ধারাবাহিক তাফসীর আলোচনা করছি। আজকে এর তৃতীয় পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহ। গত জুমায় আমরা যে পর্যন্ত রেখেছিলাম সূরাতুল ফাতিহার ফজিলত আলোচনা করে আমরা খুতবা শেষ করেছিলাম। সূরাতুল ফাতিহার ফজিলত সম্বলিত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আজকে শুধুমাত্র তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস আলোচনা করে এখান থেকে নির্গত কিছু মাসলা বা এর সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান আলোচনা করে আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি কিরাম, সূরাতুল ফাতিহার ফজিলতের এ ব্যাপারে তিরমিজি শরীফের 2875 নম্বর হাদিসখানা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা উবাই ইবনে কাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব, সাহাবী উবাই ইবনে কাবের সাথে সাক্ষাতের জন্য বের হলেন। فقال رسول الله صلى الله عليه وسلم يا أبي। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইয়ের কাছে গিয়ে ডাক দিলেন, হে উবাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উবাইকে ডাক দেন ওয়া হুয়া ইসাল্লি, তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতে রত ছিলেন, সালাত আদা করছিলেন। ফালতাফাতা উবাই ওয়া লাম ইউজিবহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, এটা তিনি উপলব্ধি করলেন, বুঝলেন, মনোযোগ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকছেন, কিন্তু যেহেতু তিনি সালাতে আছেন এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন না। ওয়া সাল্লা উবাই ফাখাফফা। উবাই ইবনে কাব তিনি সালাতটাকে খুব তাড়াতাড়ি করে সংক্ষেপ করে শেষ করলেন। মানে ন্যূনতম দোয়া জিকির যেগুলো পড়া দরকার, মনে করেন রুকুতে 3 তাসবিহ, সিজদায় 3 তাসবিহ, অধিক তো অনেক পড়া যায়, ন্যূনতম সংখ্যাটা পড়ে তিনি তাড়াতাড়ি করে সালাম ফিরলেন। সুম্মান সারাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি দ্রুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উবাই ইবনে কাবের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুস সালাম। মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইজ দাআউতুক। হে উবাই, আমি তোমাকে একটু আগে ডাকছিলাম, কিন্তু কে তোমাকে বাধা দিল যে তুমি আমার ডাকে সাড়া দিলে না? ফাকালা, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফিস সালাত। হে আল্লাহর রাসূল, আমি তো সালাতে রত ছিলাম, এই কারণে আমি ডাকে সাড়া দিতে পারিনি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালাম তাজিদ ফীমা আওহাল্লাহু ইলাইয়া। হে উবাই, তুমি কি কোরআনুল কারীমের সূরা আনফালের 24 নম্বর আয়াতটি তোমার কাছে পৌঁছেনি? তুমি কি সূরা আনফালের 24 নম্বর আয়াতটা জানতে না? কিসে আয়াত? সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি যা দাআকুম। হে মানুষেরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো কাজে তোমাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে তোমরা সে ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা যদি কোনো কাজের জন্য ডাকেন, সাথে সাথে সাড়া দাও। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজে ডাকেন, সেই কাজেরও সাথে সাথে সাড়া দিতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এই মেসেজটা তুমি কি জানতে না? ক্বালা বালা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমি জেনেছি। ওয়ালা আউযু ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ চাহে তো এই ভুল আর কোনোদিন হবে না। আপনি যদি ডাকেন, সালাতে রত থাকলেও সাথে সাথে আপনার ডাকে সাড়া দেব, এই ভুল আর কখনো পুনরাবৃত্তি করব না। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান। হে উবাই ইবনে কাব, তুমি কি পছন্দ করো যে আমি তোমাকে কোরআনুল কারীমের এমন একটা সূরা শিক্ষা দেব, লাম ইয়ানজিল ফিত তাওরাতি, যেই সূরাটার মতো সূরা নাজিল হয়নি তাওরাত কিতাবে, ওয়ালা ফিল ইনজিল, নাজিল হয়নি ইনজিল কিতাবে, ওয়ালা ফিজ জাবুর, নাজিল হয়নি জাবুর কিতাবে, ওয়ালা ফিল কুরআনি মিসলুহা, এমন কি কোরআনুল কারীমেও এই সূরার মতো কোন সূরা নাজিল হয়নি। এমন মহিমান্বিত সূরা আমি তোমাকে শিক্ষা দেব, এটা কি তুমি ভালোবাসো? তুমি কি চাও? তুমি কি জানতে চাও? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে চাই। وقال رسول الله صلى الله عليه وسلم كيف تقرأ في الصلاة। হে উবাই ইবনে কাব, হ্যাঁ আমি তোমাকে সেই সূরা শিক্ষা দেব, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি সালাতের মধ্যে কিভাবে তেলাওয়াত করো, কোন সূরা পড়ো? ফাকাল উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকারা উম্মুল কুরআন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল কুরআন তথা সূরাতুল ফাতিহা পুরো তেলাওয়াত করে শোনালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা দিয়ে সালাতের তেলাওয়াত শুরু করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, মা উনজিলাত ফিত তাওরাতি, তাওরাত কিতাবে নাজিল হয়নি, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলেও নাজিল হয়নি, ওয়ালা ফিজ জাবুর, জাবুরেও নাজিল হয়নি, ওয়ালা ফিল কুরআনি মিসলুহা, এবং কোরআনুল কারীমেও এমন সূরা নাজিল করা হয়নি। ওয়া ইন্নাহা সাব'আম মিনাল মাসানি। হে ইবনে কাব, শোনো, এই সূরাটি হলো
7 আয়াত বিশিষ্ট বারবার পঠিত একটি সূরা ওয়াল কুরআনুল আযীম, এবং এটি হলো মহান কোরআন আল্লাযী উতিকুহু, যেই সূরাটি আমাকে আল্লাহ তাআলা খাস করে দান করেছেন। এমনই বর্ণনা আরেকটি হাদিস আছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে যে মেসেজটি দিলেন, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, এমনকি অন্যান্য আসমানি কিতাব সমূহেও সূরা ফাতিহা সমমর্যাদার কোন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আর কোন কিতাবে নাজিল করেননি। এত মহিমান্বিত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সূরাতুল ফাতিহার ফজিলত, এর মর্যাদা কতটা ব্যাপক, কতটা বিস্তৃত, এর ফজিলত কতটা মহৎ। এর মতো ফজিলতপূর্ণ কোন আয়াত, কোন বিধান অন্যান্য কোন আসমানি কিতাবে আল্লাহ নাজিল করেননি। এই হাদিস থেকে প্রাসঙ্গিক প্রশ্ন, সেটি হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কিন্তু ডাকে সাড়া দিলেন না। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় যখন জিজ্ঞেস করলেন যে আমি ডাকলাম কিন্তু সাড়া দিলে না কেন, কারণ ব্যাখ্যা করলেন। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে আর এমন হবে না, অর্থাৎ আপনি ডাকলে আমি সালাত বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেব। কিন্তু আমাদের ক্ষেত্রে বিধানটা কেমন হবে? আমরা যদি সালাত আদায় করি আর কেউ আপনাকে আমাকে ডাকছেন, তাহলে এই ডাকের সাড়াটা কেমন হবে? ডাকে সাড়া দেওয়া যাবে কিনা? আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা আমাদের জেনে থাকা অতীব জরুরি। এর জবাব কমন ভাবে যদি বলি, সালাতে দাঁড়িয়ে আছি, কেউ ডাকছে, সাধারণ ভাবে ডাকে সাড়া দেওয়া যাবে না। সাধারণ ভাবে কারো ডাকে সাড়া দেওয়া হারাম, নিষেধ। কারণ আমি সালাতে রত আছি কার সাথে? আল্লাহ তাআলার সাথে আমার সংযোগ স্থাপিত হয়েছে। তবে তিনটা ক্ষেত্র ভিন্ন, তিনটা ক্ষেত্র ভিন্ন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাতে ডাকেন, তাহলে সেই সালাত ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বেতের হোক, যেই সালাতই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেন, তাহলে সাহাবাদের জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল রাসূলের ডাকে সাড়া দেওয়া। যেটি আয়াতটি আমি আগে বললাম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়ে রেখেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়াকে সালাতের চাইতেও বেশি প্রাধান্য দিয়েছেন। রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর আদেশ পালন করা। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কাজী এই অপশনও আমাদের জন্য অবশিষ্ট নেই। সুতরাং তাহলে তিনটি ধারার মধ্যে একটা ধারা আমাদের জন্য বিলুপ্ত। বাকি দুইটি ধারা হলো, দ্বিতীয় যেটি সেটি হলো, যদি কোন সালাতরত অবস্থায় যদি কারো পিতা মাতা ডাকেন, যদি কারো পিতা মাতা তার ছেলে বা মেয়েকে ডাক দেন, আর সেই সন্তান যদি সালাতে রত থাকে, তাহলে তার বিধান কি?
যদি সালাতটা ফরজ সালাত হয় তাহলে সাড়া দেওয়া যাবে না, সালাত শেষ করতে হবে। কিন্তু যদি নফল সালাত হয় তাহলে সন্তানের উচিত হবে সালাত ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দেওয়া। আমি আবার বলছি, যদি কোনো মানুষ নফল সালাত আদা করেন, অর্থাৎ ফরজ নয় এমন কোন সালাত, হোক সেটা সুন্নাতে মুআক্কাদা বা অন্যান্য নফল সালাত, পিতামাতা ডাকলে সালাত নফল ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে, এটি হলো বিধান। দলিল বুখারী শরীফের 1206 নম্বর হাদিস। হাদিসটি আপনাদের অনেকের জানা, তবুও পুনরাবৃত্তির জন্য এবং বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক হিসাবে এটি উল্লেখ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদা ইমরাতুন ইবনাহা ওয়া হুয়া ফি সাওমাআতি, একজন মহিলা তার সন্তানকে ডাকছেন, সেই সন্তান তার সালাতের জন্য নির্মিত গৃহে, এটা মসজিদ বলা হয়নি, বনের ধারে মাঠের মধ্যে একটা ঘর নির্মাণ করে তিনি সেখানে সালাতে রত থাকতেন, আল্লাহর ইবাদত বান্দেগী করতেন। এখানে সন্তান ইবাদতে মশগুল আছে, মা গিয়ে ডাক দিলেন, ক্বালাত ইয়া জুরাইজ, সেই তার সন্তানের নাম হলো জুরাইজ। বলছে, হে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ আমার নামাজ, হে আল্লাহ আমার মা। অর্থাৎ আল্লাহকে মনে মনে ডাকছেন, আল্লাহ আমি তো তোমার ধ্যানে তোমার জন্য সালাত আদায়ে দাঁড়িয়ে আছি, অপরদিকে আমার মা আমাকে ডাকছে, আল্লাহ আমি কি করব আমি বুঝতে পারছি না, সালাতে রত থাকবো না আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। তিনি মনের মধ্যে গবেষণা করছেন, কোনটা ডাকে মায়ের ডাকে সাড়া দেবেন নাকি সালাতে থাকবেন। তিনি চিন্তা করলেন, সালাত যেহেতু আল্লাহর জন্য করছি, তাহলে মায়ের চাইতে আল্লাহকে প্রাধান্য দেওয়াই বেশি যুক্তিযুক্ত। এজন্য তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে সালাতকে কন্টিনিউ করলেন। মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করে তিনি চলে গেলেন। সহিহ বুখারীর 1206 নম্বর হাদিসে চলে গেলেন কথাটি এখানে নাই। তিনি আবার ডাকলেন ইয়া জুরাইজ বলে, দ্বিতীয় ডাক দিলেন। কিন্তু সহিহ মুসলিমের 6403 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তিনি সেদিন ডাক দিয়ে চলে গেলেন, পরের দিন আবার এসে ডাক দিলেন। তাহলে দ্বিতীয় দিন এসে জুরাইজের মা আবার ডাকছেন, ইয়া জুরাইজ। কিন্তু জুরাইজ সে সময়ে দ্বিতীয় দিনেও সালাতে রত আছেন। তিনি আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন মনে মনে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ আমার মা, আয় আল্লাহ আমার সালাত, আল্লাহ আমি কোনটাকে প্রাধান্য দেব। এদিনও তিনি সালাতকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এভাবে জুরাইজের মা চলে গেলেন। এরপরে তৃতীয় দিন একই অবস্থা ঘটল। চতুর্থ দিন আবার জুরাইজের মা আসলেন, এসে সন্তানকে ডাক দিচ্ছেন, কিন্তু সন্তান ডাকে সাড়া দিলেন না। জুরাইজের মা তখন সন্তানের জন্য একটা বদদোয়া করলেন, আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস। আল্লাহ আমি আমার সন্তানকে আজ নিয়ে 4 দিন ধরে ডাকছি, কিন্তু আমার সন্তান সালাতে রত আছে, আমার ডাকে কর্ণপাত করছে না। আল্লাহ আমার এই সন্তানের মৃত্যুর আগে যেন পতিতা মহিলার চেহারা দেখে, অর্থাৎ পতিতার সাথে তার
সাক্ষাৎ হওয়ার আগে যেন তার মৃত্যু না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মা একটা বদদুয়া করে দিলেন, ওয়া কানাত তাবি ইলা সাওমি রায়াতুন তারআল গনাম। দিন যায়, মাস যায়, সময় যায়, এইভাবে অতিবাহিত হচ্ছিল। সেই বনে একজন রাখালিনী ছাগল চড়াতো। এই রাখাল নিয়ে এই মহিলা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি ধর্মের ছিল। এই ইহুদিরা তাদের সাঙ্গপাঙ্গ পাড়া প্রতিবেশী মিলে তারা একটা পরামর্শ করলো, এই জোড়ায় সবসময় আমাদের দেবদেবী বা আমাদের ধর্ম পালন না করে এক আল্লাহ দাসত্ব করে, আমাদের সমাজের সাথে মিশে না, সে ওয়াহদানিয়াত আল্লাহ তাআলা একত্ববাদী আল্লাহর ইবাদত করে। সমাজের যারা আমরা ইহুদি, তারা তো ওজাইরকে আল্লাহর বেটা মনে করে, আমরা দুই খোদায় বিশ্বাস করি। খ্রিস্টানেরা তিন খোদায় বিশ্বাস করে, পৌত্তলিকেরা বহু খোদায় বিশ্বাস করে। আমাদের কারো সাথে সে মিলে না, সে একাই একটা ধর্ম পালন করে। এই বেটাকে দেখে নিতে হবে। চক্রান্তের অংশ হিসাবে মহিলা তাদের কওমের প্রতিনিধি হিসাবে এই জোরায়েদের সাথে সাক্ষাতের চেষ্টা করতে লাগলো। তার সঙ্গে ব্যভিচারের একটা ফন্দি আঁটতে লাগলো, বিভিন্ন ভাবে তাকে ফসলায়, তার কাছে প্রেম নিবেদন করে। কিন্তু কোনোভাবেই জোরায়েদকে সে পরাভূত করতে পারল না, কোনোভাবেই সে তাকে প্রেমের ফাঁদে ফেলতে পারল না। অবশেষে ব্যর্থ হয়ে এই রাখাল মহিলা কোন এক রাখালের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গর্ভধারণ করে। যখন গর্ভ প্রকাশিত হয়ে যায়, সন্তান জন্মের উপক্রম হয়, মানুষেরা তখন জিজ্ঞেস করলো, ফাওয়ালাদাত ফাকিলা লাহা মিম্মান হাদাল ওয়ালাদ। মানুষেরা তখন বলাবলি করতে লাগলো, হে মহিলা, এই সন্তান কোথায় পেলে, এর বাবা কে? ক্বালাত মিন জোরায়েজ। এই সন্তানের বাবা হলো ওই বনের ধারে ইবাদতে রত আবেদ আল্লাহর গোলাম দাবিদার জোরায়েদ হলো এই সন্তানের পিতা। মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল। জোরায়েজকে তারা বাড়ি থেকে, ঘর থেকে টেনে নেমে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, তার সেই ইবাদতখানাকে ভেঙে গুঁড়িয়ে দিল। ফানাজালা মিন সাওমাহি। জোরায়েজ তার ঘর থেকে বের হয়ে আসলো। ক্বালা জোরায়েজ আইনা হাদিহি আল্লাতী তাজআমু আন্না ওয়ালাদাহা লি। যখন নির্যাতনের স্টিমুলাস চলে, জোরায়েজ বাধ্য হয়ে বলল বাঁচার জন্য, এখানে তার প্রতি দয়া দেখাবে, তার কথা বিশ্বাস করবে এমন কোন মানুষ ওই সমাজে ছিল না। বাধ্য হয়ে, নিরুপায় হয়ে সমাজের লোকদেরকে বলল, হে ভাইরা, যেই সন্তানকে আমার সন্তান বলে দাবি করা হচ্ছে, আল্লাহর রাস্তায় বলুন তো সেই সন্তানটা কোথায়, দয়া করে সেই সন্তানটাকে নিয়ে আসুন। তারা সেই সন্তানটাকে নিয়ে আসলো এবং বলল, এই সন্তানটাই হচ্ছে তোমার সন্তান, এই রাখাল মহিলার গর্ভে এটা জন্মগ্রহণ করেছিল। জোরায়েজ তিনি ওই সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া বাবুস মান আবুক। তিনি নিরুপায় হয়ে বললেন, হে বাবুস। আমরা যেমন ছোট বাবুকে বাবু বলি, ঠিক তেমনি বাবুস তাদের ভাষায় বলতো, হে বাবুস মান আবুক, হে বৎস তুমি বলো তো তোমার বাবা কে? মানুষেরা বলল, এটা কেমন কথা হলো, কেবল ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান কি কথা বলতে পারে নাকি? তোমার কি মাথা ঠিক আছে? তিনি যখন কয়েকবার জিজ্ঞেস করলেন, আল্লাহর কুদরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরায়েদ আবেদের দোয়া কবুল করেছেন। তাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবজাতক সন্তানের জবান শক্তি, বাক শক্তি খুলে দিলেন। এই নবজাতক সন্তান বললেন, হে জনগণ, হে জোরায়েদ, আপনি আমার বাবা নন, আমার বাবা হচ্ছে রাইল গনম, অমুক মেষ চালক,
ছাগলের রাখাল হচ্ছে আমার বাবা। মানুষেরা হতবিহ্বল হয়ে গেল, তারা লজ্জিত হলো, তারা বুঝতে পারলো যে আমাদের এই চক্রান্তে আমরা ফেল মারলাম। মানুষেরা তখন অনেকেই ভুল স্বীকার করে বলল, জুরায়েজ, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি যদি চাও তাহলে আমরা তোমার এই ইবাদত খানাকে আমরা স্বর্ণ দ্বারা বানিয়ে দেব। জুরায়েজ বলল, না, স্বর্ণের প্রয়োজন নাই, যেই মাটি দ্বারা বানানো ছিল ওইভাবেই বানিয়ে দাও, তাতেই হবে। মানুষেরা ওই ঘরটিকে সেভাবেই নির্মাণ করে দিল। তিনি সসম্মানে তার সম্মান ফিরে পেলেন, আবার ইবাদতে আত্মনিয়োগ করলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বেশ কিছু ঘটনা, বেশ কিছু বিধান তৈরি হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো আজকে আমাদের খুতবার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটি হলো আপনার সালাত যদি নফল হয়, পিতামাতা যদি ডাক দেন, সালাত বাদ দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। যদি সাড়া না দেন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, যতটুকু মা অসন্তুষ্ট হবে, যতটুকু বাবা অসন্তুষ্ট হবে, ততটুকু বদদুয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন, যেমনটা কবুল করেছিলেন জুরায়েজের মায়ের দোয়া। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আরেকটা প্রাসঙ্গিক শিক্ষা হলো, মেয়েদের ফিতনা হলো মারাত্মক ফিতনা। মেয়েদের ফিতনা হলো মারাত্মক ফিতনা, যা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই মেয়েদের ফিতনা দ্বারা মানব সমাজ জর্জরিত। আমরা জানি পৃথিবীর বুকে সর্বপ্রথম মার্ডার হয়েছিল আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল। এই মার্ডারের পিছনেও ছিল এই নারী ঘটিত ব্যাপার। বিবাহ করাকে কেন্দ্র করে প্রথম হত্যা, প্রথম মার্ডার হয়েছিল এই নারী কেন্দ্রিক। এই নারী কেন্দ্রিক অনেক ঘটনা আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাত শরীফের 5145 নম্বর হাদিস, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে দুনিয়াবাসী শুনে রাখো, তোমরা যদি ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিচিতি পেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার বাহাদুরি, এটা অর্জন করতে গিয়ে ন্যায় অন্যায় বাছ বিচার না করে হারামের পিঠে ছুটবে, এটাকে ভয় করো। দ্বিতীয় যেই ভাষাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াত্তাকুন নিসা, নারী জাতিকে তোমরা ভয় করো, মেয়েদের ফিতনাকে ভয় করো, কারণ এই মেয়েদের ফিতনায় বনী ইসরায়েলরা ধ্বংস হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, মেয়েদের ফিতনা কত ভয়ানক। বুখারী শরীফে 304 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কোন এক ঈদের ময়দানে মেয়েদের কাছে খুতবা দিতে গিয়ে, পুরুষের কাছে খুতবা দিলেন, মেয়েদের পর্দার পিছনে গিয়ে, এখন তো মাইক এসেছে, তখন তো মাইক ছিল না, মেয়েরা শুনতে যেন পায়, জন্য তাদের পর্দার কাছে গিয়ে আরেকটু ভাষণ দিলেন। সেখানে গিয়ে বলছেন, তাসাদ্দাকনা ইয়া মা'আশারান নিসা, হে নারী জাতিরা, তোমরা কি করো? সাদাকা করো। কারণ ইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি মেরাজে গিয়ে দেখে এসেছি অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। নারীরা বলল, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কি কারণে নারীরা জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা কারণে নারীরা জাহান্নামী। এক, তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর প্রতি তারা কৃতজ্ঞ না। দুই, এরা মানুষের প্রতি বেশি লানত করে। তো আল্লাহ রাসূল এ কথা বলার পরে বলছেন, মা রাআইতু মিন নাকসাতি আকলিন ওয়া দীনিন, মেয়েদের জ্ঞান কম, মেয়েদের ধার্মিকতা কম, জ্ঞান কম, ধার্মিকতা কম, এই দুই সত্ত্বেও আযহাবা লিলুব্বির রাজুলিল হাযমি মিন ইহদাকুন্না, হে নারীরা, তোমাদের জ্ঞান কম, তোমাদের ধার্মিকতা কম, তা সত্ত্বেও তোমাদের চাইতে সদা সতর্ক, বিচক্ষণ, বুদ্ধিমান মানুষের কেউ চরিত্র হরণে, তাদের বুদ্ধিকে লোপ পাইয়ে দেওয়ার মতন
তোমাদের মতো পারদর্শিনী আর কোন মানুষকে আমি দেখিনি। তোমাদের বুদ্ধি কম, বিবেক কম, ধর্ম পালনে সোয়াব কম, তারপরেও তোমরা বিচক্ষণ ধী শক্তি সম্পন্ন পুরুষের মেধাকে, তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদের মতো পারদর্শী আর কাউকে দেখিনি। মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জ্ঞান কম মানে বুঝলাম না বিষয়টা। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো না কোরআনের সেই আয়াত যে পুরুষের সাক্ষী একজন, মেয়েদের সাক্ষী লাগবে দুইজন। কোন সাক্ষীর ক্ষেত্রে পুরুষের যদি একজন সাক্ষী কোনো সাক্ষী হয়, কোন মেয়ে যদি একজন সাক্ষী দেয়, তাহলে সে সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। একজন পুরুষের সাক্ষী সমান হতে হলে দুইজন মেয়ের সাক্ষী লাগবে। এটা কেন? এটার কারণ হলো মেয়েদের জ্ঞান কম, তাদের মেধা শক্তি কম। এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার, হিংসা করে কোনো লাভ নেই। আল্লাহ রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধার্মিকতা কম, এটা কিভাবে, এটা একটু বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমাদের যখন মেন্স হয়, তোমাদের যখন বাচ্চা প্রসব হয়, তোমরা সালাত আর সিয়াম আদায় করতে পারো না। এটা কি জানো না? বলছে হ্যাঁ, এটাই হলো তোমাদের দ্বীনের ঘাটতি। তো সম্মানিত উপস্থিতি, তাদের দ্বীনের ঘাটতি, তাদের মেধার বিচক্ষণতার ঘাটতি সত্ত্বেও এই নারী জাতি বিচক্ষণ পুরুষকে তারা সহজেই তারা পথভ্রষ্ট করে দিতে পারে। এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে সতর্ক করে গেছেন। সুতরাং নারীদের ব্যাপারে পুরুষদেরকে সদা সতর্ক হতে হবে। এরপরেও যদি শয়তানের প্ররোচনায় কোন মানুষ কোন নারীর খপ্পরে পড়েই যায়, তাহলে করণীয় কি? আমরা এই অবস্থাটা, এমন একটা অবস্থা বিরাজমান, আজকে পরকীয়া, আজকে প্রেম ঘটিত ব্যাপারগুলো, জেনা ব্যভিচার এতটা সয়লাভ হয়েছে যে আজকের এগুলো মানে প্রমাণ সহ আজকে উপস্থাপিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই এই ঘৃণ্য কাজে জড়িত হয়ে যায় অনেকেই, এবং এটার প্রমাণ রাখে। আধুনিক যুগে এটা ভিডিও করে রাখছে, তারপরে বন্ধু বান্ধব নিয়ে সাক্ষী করছে, একজন ব্যভিচারের রত হচ্ছে, আবার সাথে করে কাউকে কোনো লোক নিয়ে যাচ্ছে, তাকে বাইরে বসিয়ে রাখছে, সে ভিতরে পাপ কাজ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে পাপ একাই পাপ, পাপটা যদি গোপন থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন যদি তার বিবেক ফিরে আসে, তাহলে এই গোপন পাপের জন্য আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। একজন মানুষ যদি মার্ডার করে, মার্ডার কেসের আসামির মুক্তি প্রাপ্তির সুযোগ আছে ইসলামী শরীয়তে। একজন কেউ যদি মার্ডার করে, তাহলে হত্যার বদলে হত্যা আইন আছে, কিন্তু আর একটা আইন আছে, যদি নিহত ব্যক্তির পরিবার দিয়াত নিয়ে, মুক্তিপণ নিয়ে, জরিমানা নিয়ে, টাকা পয়সা নিয়ে যদি মাফ করে দেয়, তাহলে মাফ করতে পারে। কিন্তু ব্যভিচারের শাস্তিটা এমন শাস্তি, জেনার শাস্তিটা এমন শাস্তি, নারী ঘটিত বিষয়ের শাস্তিটা এমন শাস্তি, এটার মাপ তখনই হবে যখন সেটা গোপন থাকবে। গোপনে আছে, কেউ জানে না। এই গোপন অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে মাফ করে নিতে পারে, ক্ষমা চেয়ে কান্নাকাটি করে, তাহলে মাফ পেতে পারে। কিন্তু এটা যদি কেউ স্বীকারোক্তি দেয়, যেমন অহরহ স্বীকারোক্তি আজকে ওপেন বলছে, অমুকের সাথে আমার প্রেম ঘটিত সম্পর্ক আছে, এতদিন শারীরিক সম্পর্ক করেছি, এখন বিয়ে করতে চাই না, আমাকে বিয়ে করতেই হবে, অনশন শুরু করে। আরে স্বীকৃত বেশ্যা আজকে সমাজে অহরহ, কোনো বিচার নাই। তো এই জাতীয় কেউ যদি স্বীকৃতি দান করে আমি ব্যভিচার করেছি, কেউ যদি প্রমাণ সাপেক্ষ হয়ে যায়, তাহলে প্রমাণ সাব্যস্ত হয়ে গেলে আর এর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ধর্ষণ জোরপূর্বক হোক বা সম্মতিক্রমে ব্যভিচার হোক, শাস্তি একই। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে পাকগুলো গোপন থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মালিক ইবনে মাইজ আসলামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু। হে আল্লাহ রাসূল, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করুন, মানে আমাকে রজম করে ব্যভিচারের শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দাহু, এই বাড়ি যাও। তিনি বললেন, আল্লাহ রাসূল আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বলছেন, বাড়ি যাও। মানে আল্লাহ রাসূল যেটা বোঝাতে চাইলেন, আরে বেটা পাপ করেছি তো আল্লাহকে বল, আমাকে কেন বলতাস? মাফ চা আল্লাহর কাছে। কিন্তু ব্যক্তি আল্লাহর কাছে এমন ভয় পেয়েছেন, আমি যে পাপ পেয়েছি এর থেকে আমার শাস্তি নিয়ে যদি আমি যেতে পারি তাহলে পরকালে আর হয়তো শাস্তি পেতে হবে না। এজন্য দ্বিতীয় দিন আবার আসলো, আল্লাহ রাসূল আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, এই বাড়ি যাও। তিনি চলে গেলেন। পরের দিন আবার এত অনুশোচনায় ব্যস্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তৃতীয় দিন আসলো। আল্লাহ রাসূল বললেন, বাড়ি যাও। যাওয়ার পরে উপস্থিত লোকদেরকে বললেন, এই সাহাবীরা বলো তো, এই লোকটা কি পাগল? একটু খোঁজ নাও তো, ব্রেন কি নষ্ট হয়ে গেছে? আমি বলছি তুই বাড়ি যা, কিন্তু বাড়ি না গিয়ে বারবার এসে বলছে আমি পাপ করেছি, পাপের শাস্তি দেন। সাহাবীরা খোঁজলেন, না, তার ব্রেনের তো এমন কোনো ডিফেক্ট হয়নি, সে সুস্থ স্বাভাবিক আছে। লোকটি যখন আবার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খোঁজ নিতে বললেন, এই লোকটা কি মাদক সেবী? ওর ব্রেন কি নষ্ট হয়েছে? মাদক সেবন করেছে বলছে কি? খোঁজ নিয়ে দেখা গেল যে না, সে মাদক সেবীও নয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হলেন যে না, সত্যি সে ব্যভিচার করেছে, এরপরে আল্লাহ রাসূল বললেন, তাকে নিয়ে যাও, তাকে রজম করে দাও, তার শাস্তি কার্যকর করো। শাস্তি কার্যকর করা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শাস্তি কার্যকর করলেন না। তিনি চেয়েছিলেন লোকটা গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিক, কিন্তু যখন তিনি নিজে স্বেচ্ছায় স্বীকৃতি দেন তখন তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইসলামী শরিয়াতি মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রায় কার্যকর করলেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের সমাজে চরিত্র হননের একটা মহোৎসব চলছে। কে কার চরিত্র, কে কার গোপন বিষয়গুলোকে টেনে সমাজে প্রকাশ করতে পারে, কার চরিত্র হনন করতে পারে, এই অবস্থাটা একেবারে বিরাজমান। নারী জাতির ফিতনা তো আছেই, এই ফিতনা যুগে যুগে ছিল, এখনো আছে। এই ফিতনা থেকে তো বাঁচতেই হবে। উপরন্তু কেউ যদি শয়তানের প্ররোচনায় জড়িয়ে যায়, তাহলে এটা যদি কেউ জেনে থাকে, তাহলে এই জানাটা এখন প্রকাশ করার মহোৎসব চলছে। যদি মানে খুঁজে 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 তন্ন তন্ন করে খুঁজে, আজকে হয়তো আমার পক্ষের লোকের ইজ্জতহানি হলো, তখন বিপক্ষ দলের 8-10টা ইজ্জতহানির প্রমাণ সহ জাতির সামনে আমরা প্রকাশ করতে আমরা তৎপরতা আমরা শুরু করছি। যদি সঠিকটা না পাই, এআই প্রযুক্তি দিয়ে, আজকে এই কম্পিউটার দিয়ে আজকে মিথ্যা মানে কৃত্রিম ভাবে হুবহু দেখতে এমন কিছু ভিডিও বানিয়ে আজকে ছেড়ে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, মানুষের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। সাধারণ মানুষ তো দূরের কথা, খোদ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও বুঝতে পারছেন না যে কোনটা এআই ভিডিও, কোনটা বাস্তব ভিডিও। এআই ভিডিও দেখে সেটাকে সত্য জেনে মহা সমাবেশের মধ্যে সে ভিডিওর আলোকে বক্তব্য দিয়ে বসে থাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বয়ং ব্যক্ত হচ্ছেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তার মানে আজকে এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা চরিত্র হননের আমরা খেলায় মেতে উঠেছি। শোনেন মুসলমান, মানুষ হিসাবে আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। প্রত্যেকেই নিজের আত্মার দিকে খেয়াল করি। হয়তো কোনো না কোনো কোণে, কোনো না কোনো বাঁকে আমাদের জীবনের দুর্বল কিছু পয়েন্ট রয়ে গেছে। আমাদের এই দুর্বল পয়েন্টগুলোকে আল্লাহর কাছে আমরা ক্ষমার জন্য প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের এই গোপন পাপগুলো তুমি মাফ করে দাও।
আমার জীবনে অনেক গোপন পাপ আছে, এটা থাকার পরেও যদি আমি আপনার পাপকে খুঁজে খুঁজে বের করে হাইলাইটস করে সেটা প্রচার করে দিই, তাহলে পরিণতি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন, লা তাকতাবুল মুসলিমিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমানদের গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের গোপন বিষয়গুলো অনুসন্ধান করিও না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতাহুম, কোন মুসলমানের যদি গোপন বিষয়গুলো খুঁটে 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 বের করে অনুসন্ধান করে বের করো, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তাআলা তোমার গোপন বিষয় খোঁজা শুরু করবেন। ওয়া মান ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যদি কারো গোপন বিষয় খোঁজা শুরু করেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে তার নিজের বাড়িতেই তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহর একটি হাদিসে বলছেন, মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম, হে মুসলমানেরা, যদি তুমি জানতে পারো কোনো ভাবে তোমার একজন মুসলিম ভাই কোনো এই ধরনের কোনো গোপন পাপ তোমার খবর এসেছে, জানতে পেরেছো, তুমি যদি সেটা গোপন করে দাও, সাতারাহুল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই পাপকে কিয়ামতের দিন আল্লাহ জানতে দেবেন না, আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং আমাদের উচিত এই বর্তমান সময়ে আমরা কারো চরিত্র হননের পিছনে যেন না ছুটি, আমরা যেন সাক্ষী রেখে কোনো পাপে না জড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশবাসীকে, আমাদের সকলকে এই ঘৃণ পাপ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুরু করেছিলাম, পিতা মাতা যদি নফল সালাত অবস্থায় সন্তানকে ডাকে, তাহলে সন্তান সালাত ছেড়ে দিয়ে বাপ মায়ের ডাকে সাড়া দেবে। 3 নম্বর যেটা অবস্থা, সেটি হলো বাপ মা হোক, সাধারণ কোনো মানুষ হোক, আপনি আমি যদি সালাতে থাকি আর যদি কোনো বিপদজনক কিছু ঘটে যায়, ডাক দেন, অথবা না ডাকলেও যদি আপনি বুঝতে পারেন বিপদজনক কিছু ঘটে গেছে, সালাত ছেড়ে দিয়ে সেই বিপদ উদ্ধারে রত হতে হবে, সেটা ফরজ সালাত হলেও। সহিহ বুখারীর 21তম অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ইন আখাযা সাওবাহু ইয়াত্তাবি'স সারিক ওয়া ইয়াদা'স সালাত, মনে করেন আপনি সালাতে আছেন, একটা কাপড়ের বান্ডিল আপনার মসজিদে আছে, চোরে নিয়ে যাচ্ছে, তাহলে বলা হচ্ছে ইয়াত্তাবি'স সারিক, চোরের পিছনে ধরো, চোরকে ধরো, ওয়া ইয়াদা'স সালাত, সালাতকে ছেড়ে দাও। তাহলে চোরকে ধরার জন্য সহিহ বুখারীতে বর্ণনা হয়েছে যে চোরকে ধরার জন্য সালাত ছেড়ে দিয়ে চোর ধরতে হবে। এমন হয়তো বিপদজনক কিছু ঘটছে, আগুন লেগে গেছে, সাপে দংশন করছে, বা বিপদজনক কিছু ঘটছে, এমন জীবন হানিকর বা অনেক জানমালের ক্ষতিকর কিছু ঘটছে, এমন ঘটনার জন্য হয় আপনি উপলব্ধি করছেন সালাতের অবস্থায়, অথবা কেউ আপনাকে ডাকছেন, তাহলে এমন অবস্থায় বাপ মা হোক, সাধারণ মানুষ হোক, ডাকলে ফরজ সালাত ছেড়ে দিয়ে সেই ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে, এটা করা যাবে। সেটা অবস্থার প্রেক্ষাপট আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করব সূরা ফাতিহার একটি বিধান নিয়ে। এই সূরা ফাতিহা আমরা সালাতে পড়ব কিনা? আমাদের সমাজে কিছু মুসল্লি আছি যারা সালাত ফাতিহা আমরা সালাতে পড়ি, কেউ আবার পড়ি না। সালাতে যদি ইমাম হন অথবা মুক্তাদি হন, একাকী মুসল্লি হন, ইমাম এবং একাকী মুসল্লি একা একাই নামাজ পড়ছেন, এমন ব্যক্তির জন্য সূরা ফাতিহা পড়া সকল নামাজে, সকল রাকাতে পড়া ফরজ, এটা সবাই একমত। ইমাম এবং একাকী মুসল্লির জন্য সকল নামাজের সকল রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, এটা সকল ইমাম একমত। এখন বাকি থাকলো মুক্তাদির কথা। ইমাম নামাজ পড়াচ্ছেন, মুক্তাদি পিছনে আছেন, এই মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই নিয়ে অনেক দলিল আদিল্লাহ, এত মতভেদ আছে এই বিষয় নিয়ে, যা কয়েক জুমা লাগবে।
সার সংক্ষেপ হলো এ বিষয়ে তিনটি মাযহাব তৈরি হয়েছে। দলিল আদিল্লাহ প্রত্যেকের শক্ত শক্ত দলিল আছে। তো এই তিনটি মত হলো ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের এই দুই মাযহাব মতে, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মতে প্রত্যেকটা মুক্তাদিকে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না। ইমাম আবু হানিফার মাযহাব মতে মুক্তাদির সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, মানে হারাম, পড়া যাবে না। তাদের মতে ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত, ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে গেল। এটা হলো ইমাম আবু হানিফার ফতোয়া। ইমাম মালিকের ফতোয়া হলো যেই রাকাত গুলোতে ইমাম আস্তে পড়ে, যেমন যোহর, আসর, মাগরিবের তৃতীয় রাকাত, এশার শেষের 2 রাকাত, এই রাকাত গুলোতে মুক্তাদির সূরা ফাতিহা পড়া মুস্তাহাব। আর যেগুলো জোরে পড়ে, মাগরিব, এশা এবং ফজরের এই 6 রাকাতে, এখানে মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়ে মন দিয়ে শুনবে, এটাই সুন্নাহ। 3টা মাযহাব, 3টা মত তৈরি হয়েছে ক্ষেত্রে। আমি ছোটখাটো মানুষ, সমাজে বহুল প্রচলিত কথা 4 মাযহাবই সত্য, 4 মাযহাবই হকের উপর প্রতিষ্ঠিত। তাহলে মাযহাব যদি 4টা হয়, 4টাই যদি সঠিক বলে দাবি করা হয়, তাহলে 4 মাযহাবের মধ্যে 2 মাযহাব একত্রিত ঐক্যমত পোষণ করেছেন। একদিকে 2 জন আর 2 দিকে একজন করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে জয়ী কোন দল? 2 মাযহাব একত্রিত হয়েছে, আমি এই হিসাবে আমি ওই 2 মাযহাবকে সাপোর্ট করি সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে। ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু 2 মাযহাবে একটা ফতোয়া পোষণ করেছেন, এজন্য সেটাকে আমি প্রাধান্য দিয়ে আমি সেটা আমল করি এবং আমার মুসল্লিদেরকে এই আমলটাই করার জন্য বলি। বাকি 2টা আপনি পড়বেন না, অথবা জোরেটাতে শুনবেন, আস্তেটাতে পড়বেন, এগুলো আপনারা নিজ দায়িত্বে আমল করতে পারেন। ইমাম হিসাবে যদি আপনাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু সংখ্যাগরিষ্ঠতে ইমাম একত্রিত হয়েছেন, সুতরাং সেটাকে আমি ভালোবাসি এবং সেটাই আমল করি এবং আমার মুসল্লিদেরকে আমি সেটাই আমল করার জন্য উৎসাহ প্রদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ব্যাপারে আজকে যতটুকু আলোচনা করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা ধারাবাহিকভাবে আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন সূরা ফাতিহা আমাদের জন্য যে মহান কোরআন হিসাবে আমাদের হেদায়েতের জন্য আপনি যে আমাদের দান করেছেন, সূরা ফাতিহার এই হেদায়েত আমাদের সবার জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ, আমাদের সমাজে মানুষের চরিত্র হননের যেই প্রতিযোগিতায় আমরা নেমে গেছি, আল্লাহ তুমি আমাদের চরিত্রকে হেফাজত করো। আল্লাহ, যত ধরনের ফিতনা ফাসাদ আছে, এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সকলকেই তোমার দ্বীনের পথের প্রতীক হিসাবে তুমি কবুল করো। আল্লাহ, বাইতুল ফারাজ জামি মসজিদকে তুমি কবুল করো, তামাম বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের গোপন বিষয়গুলোকে গোপন রেখে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, এই মসজিদে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানগুলোকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বগিপাড়ার মহবুল ভাই, তিনি নতুন বাড়ি করেছেন, আল্লাহ তোমার কাছ থেকে নিরাপত্তা লাভের জন্য, বারাকাতের জন্য মসজিদে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে তার বাড়িকে তুমি হেফাজত করো, তুমি তার বাড়িকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে গোপনে দান করেন, আল্লাহ সবার গোপন দানকে তুমি গোপনেই কবুল করে নাও, মনের উদ্দেশ্যকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والفجرة واليهود والمبتدعة المشركين. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة